কথা সবসময় তোমাদেরকে বলবো, এখনো বলবো, সেটা হচ্ছে সময়ের মূল্য দাও। আমি এই যে ফেসবুকে স্ক্রল করতেছি, তোমরা ইংরেজিতে যা হয়েছে না হয়েছে ওটা নিয়ে চিন্তা করতেছো যে ভাইয়া কম্পোজিশন মোরাল ভ্যালু লিখে আসছি, বা যে প্যারাগ্রাফটা আসছে ওইটার অর্থটাও বুঝতে পারিনি। তো যতটুকু হয়েছে এটা নিয়ে একটা খুবই মানে একটু ভয় হওয়ার কথা। বাট অনেকেরই পরীক্ষা হলে হয়তো বা স্যার ম্যাম যারা ছিলেন ওনারা হয়তো বা হেল্প করছে, বা তোমরা হয়তো বা ওই হেল্পটা পাচ্ছ না, বা অনেকেই পাও নাই, এই জন্য মন খারাপ করতেছে। বাট আমি বলবো এখন যা হইছেই, এটা বাদ দিয়ে, এটা মন থেকে ভুলে গিয়ে আইসিটি পরীক্ষায় ভালো করো। কারণ আইসিটি পরীক্ষাতে পাশ করতে পারলেই ভালো একটা রেজাল্ট হবে। যেমন দেখো, আমি কতটুকু তোমাদেরকে টাইমের ভ্যালুর দিকে চিন্তা করি। জাস্ট এই ক্লাসটা কতক্ষণে হয়েছে, তুমি যদি দেখো একটু এইদিকে দেখো, আমি বলি 8 মিনিট 53 সেকেন্ড। মানে আমি 40 মার্কের একটা সাজেশন দিছি, এটার জন্য 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 10 ঘন্টার ক্লাস আমার লাগে নাই। আমি জাস্ট 8 মিনিটের একটা সাজেশন দিছি, ওখান থেকে দেখো কিন্তু ক্লাসে চলে আসে। আমি ভিডিও দিছি, তো কতক্ষণ নিছি ক্লাস? 8 মিনিট। পেজ পেজে জাস্ট আমি 8 মিনিট ক্লাস নিছি, নিয়ে বলতেছি ঠিক আছে তোমাদের সময় নষ্ট করবো না, জাস্ট এগুলো পড়ে ফেলো। সাজেশন দেওয়ার কথা, সাজেশন দিয়ে আমি চলে আসি। তো এত সময় নষ্ট করা যাবে না। আমি নিজেও তোমাদের ভাবে আমি জানি যে পড়ার টেবিলে পড়াটা কতটুকু ইম্পর্টেন্ট। এই জন্য আমি একজন মেন্টর হয়েও আমি তোমাদের সময়টাকে একদমই নষ্ট করি না, বরং আরো বেশি মূল্যায়ন করি, যেন অল্পের মধ্যে তুমি বেস্ট কিছু করতে পারো। সো আমি এই কথাটা সবসময় বলবো, এর মূল্য দাও, আইসিটি পরীক্ষা ভালো করে দাও। আইসিটি পরীক্ষায় যদি তোমার ভালো হয়, তুমি পাস করো, দেখবা তোমার আর এইচএসসি পরীক্ষা নিয়ে ভয় নাই। মানে আমি এটা বলবো যে আইসিটি পরীক্ষা নিয়ে যদি তুমি পাস করতে পারো, আইসিটি পরীক্ষায় এমসিকিউ এবং রিটেনে তুমি একটা ভালো মার্কস পেতে পারো, A+ পেতে পারো, আমার বিশ্বাস যে তোমার এইচএসসি পরীক্ষা শেষ। আইসিটি পরীক্ষার মধ্যে এইচএসসি পরীক্ষা, বাংলা ইংরেজি দেখছো, দেখতে দেখতে পরীক্ষা চলে গেল 4টা, কেমন হইলো না? দেখতে দেখতে চলে গেল। আর জাস্ট আইসিটি এক্সামটা ওইটা দেওয়ার পরে তোমার আর এইচএসসি পরীক্ষার যে ফিলিংস বা এইচএসসি পরীক্ষা নিয়ে যে তোমার অনেক বেশি কিছু, ওগুলো আর থাকবে না। সো লাস্ট এক্সাম আমি মনে করি যে আইসিটিটাই লাস্ট এক্সাম, একটা চ্যালেঞ্জিং এক্সাম, ওইটা ভালো করে দাও। ইংরেজি যা হয়েছে একদম মন থেকে সব ভুলে যাও, একদম জিরো, মনে রাখার কিছু দরকার নাই। আইসিটিতে ভালো করো, কারণ অনেক স্টুডেন্ট আইসিটিতে ফেল করে, ইংরেজিতে ফেলটা করবা না। কারণ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা মিলাইয়া তোমার একটা রেজাল্ট দিবে, যাই হোক না কেন। আবার জিপিএ মার্কের জন্য ধরো তোমার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি তোমাকে আটকাবে না। ধরো তুমি ইংরেজিতে বি পাইতে পারো, সি পাইতে পারো, তুমি ইংরেজিতে M- পাইতে পারো, এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কখনোই বলবে না যে তুমি পরীক্ষা দিতে পারবে না, তুমি অবশ্যই পরীক্ষা দিতে পারবা। সো জিপিএ ডাজেন্ট ম্যাটার এই জায়গায়। সাবজেক্ট এই সাবজেক্টে এত লাগবে এরকম কিছু নাই। সো আমি বলবো যে আইসিটি পরীক্ষায় যদি তুমি ভালো রেজাল্ট করতে পারো, আইসিটিটা জাস্ট তুমি পার পাইতে পারো, আমার বিশ্বাস তুমি ভালো রেজাল্ট করবা। সো বৃষ্টি হচ্ছে, ওয়েদারও ঠান্ডা আছে, অনেক সময় প্রচন্ড গরম পড়ে, তো ওই গরমও নাই। তো মোটামুটি হচ্ছে ওয়েদারের কন্ডিশন তো সবাই দেখতেছে একই একটা অবস্থা, ভালো আছে, তোমাদের মন মেজাজও ঠান্ডা আছে। আইসিটির জন্য আমি বলবো যে সিকিউ এবং এমসিকিউ ভালো করে প্র্যাকটিস করে যাও, কারণ এইখানেই হবে সৃজনশীল মেইন খেলা। আমি বারবার বলতেছি, ফরগেট ইট, যেটা হয়েছে, যেটা অতীত চলে গেছে, আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। ইনশাল্লাহ তোমাদের এইচএসসি পরীক্ষাগুলো শেষ হোক, তারপর এডমিশনের জন্য ভাইয়া আছে চান্স, এবং কমনের একটা রেকর্ড, ঠিক আছে, আমরা একটা রেকর্ড করব। এবং তোমাদের যেহেতু ভাইয়া আপুরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, তারা আছে, তুমি কেন আসবে না? ইনশাল্লাহ তুমিও আসবা, তোমার ভাইয়া আছে। সো চিন্তা করো না, এইচএসসির পর দেখা হবে, আমরা খেলবো এডমিশনে, কেমন?